আমার কাজই এটা, আমার ক্যামেরা করাই কাজ আমার। আমার তো আমার কাজই ভিডিও করা, না এমনি তো খারাপ কিছু হচ্ছে না তো। এই যে গাইস সামনে অর্পণ, এই মা হিসু করছিল। আমার বাড়ি বউবাজারে, ঠিক আছে, আমার এবারে শ্বশুর বাড়ি, এটা আমার শালা, ঠিক আছে। আমি ওই জন্য তোকে আমি বললাম যে রিকোয়েস্ট করলাম যে তোরাও ছোট ভাইয়ের মতন, ঠিক আছে, চাই না কোনো গন্ডগোল ঝগড়া। তুই আমার কথা শোন, এটা তো সুপার বাইক না, তুই তো কেটিএম। দাঁড়াও 1 মিনিট। এই ফার্স্ট টাইম আমার বাইক কেউ মোড়ানোর জন্য এসেছে আমার সাবস্ক্রাইবার। তো চলো, ঠিক আছে। তো গাইস এখন আমি ভিডিওটা শুরু করছি এখান থেকে, বাড়ির থেকে। তো একটা সিন হয়ে গেছে বন্ধুর সাথে, তো তাই আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে। তো চলো এখান থেকে গাড়িটা বার করি, তারপরে বলছি সিনটা কি হয়েছে বন্ধুর সাথে। তো গাইস বন্ধু সামনে দাঁড়িয়ে আছে, তো বন্ধুর সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। মানে বন্ধু একটা ভিডিও করেছিল, তো ভিডিওতে একটা মেয়ের রিয়াকশান নিয়েছিল। তো একটা ছেলে এসেছে দূর থেকে, কোথা থেকে আমি জানি না। তো বন্ধু আমাকে ফোন করেছিল, তো ওই সামনে বন্ধু দাঁড়িয়ে আছে। এই যে গাইস সামনে অর্পণ, এই মা হিসু করছিল। তো চলো বন্ধুর কাছে ঘটনাটা শুনে নি। আমরা হলো এখন মিডিয়ার কাজ লেগে পড়েছি, মানে এখন আমি মিডিয়ার কাজ করছি। তো বন্ধু ঘটনাটা কি হয়েছে? আরে লেবড়া ভিডিওটা করে ছেড়েছি, ঠিক আছে। হ্যাঁ, ওরা হচ্ছে চাপা থেকে বোধহয় পড়তে আসে, এসে তা কমেন্ট করেছিল যেরকম কার পারমিশন ভিডিও ছিল, যেমন পাবলিক প্লেসে ভিডিও করছি, কারো পারমিশন নেওয়া লাগে না। এখন কারোর পরিচয়ে আমার অ্যাড্রেস জানতে পেরেছে, এখন বাড়ি এখানে এসছে, এখন বলছে ভিডিও ডিলিট করতে হবে। তো গার্লফ্রেন্ড ভাই আর আমি ভাই ভিডিওটা দেখলাম, তো ভিডিওতে এমন কিচ্ছু নেই, মানে কোনো গালিগালা নেই, ঠিক আছে। জাস্ট একটা গান করেছে মেয়েটাকে দেখার পর, তাই জন্য ভাই ভিডিও ডিলিট করতে হবে। তো চলো দেখা যাক মানে ছেলেটা কে, মানে আমাদের রাজা সাহেবটা কে, একবার দেখে আসি। চাপড়া থেকে এসেছে মানে একটা ভিডিও ডিলিট করতে, মানে একটা মেয়ের ভিডিও, মানে বন্ধু খাটাখাটনি করে ভিডিও করেছে, ওই ভিডিওটা বলছে ডিলিট করতে, মানে আইও কমেডি যাকে বলে। আর গাইস এরকম ধরনের কমেন্ট আমার অনেক এসেছে যে ভিডিও ডিলিট করার। তো গাইস আমি কোনো পাত্তা দিতাম না, তো ভাই বন্ধু তো পাত্তা দিইনি, বাট ভাই বন্ধুর বাড়ি চলে এসেছে, মানে ঠিকানায় চলে এসেছে, মানে বন্ধুর মানে বাড়ির ঠিকানা পেয়ে ভাই চলে এসেছে। আর গাইস বন্ধুর বাইকটা চেক করো, অ্যাক্সিডেন্টের পরে ঠিক বাইকটা এরকম হয়ে গেছে। তো বন্ধু অনেক কষ্ট হয়ে আছে। আর তারপরে যদি এরকম কেউ এসে ভিডিও ডিলিট করতে বলে, তাহলে ভাই মাটা কারি না গরম হয়। মানে ওর কথা শোনার পর ভাই আমি বললাম যে আমিও যাবো, চ দেখা যাক মানে আমাদের সেই মানুষটা, মহান মানুষটা কে, যে ভিডিও ডিলিট করার জন্য বলছে। আর গাইস আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, কারণটা হলো যদি কোনো সিন হয়ে যায়, খারাপ সিন, তার জন্য আর কি ক্যামেরাটা নিয়ে যাওয়ার, মানে ভাই প্রমাণপত্র দিতে হবে। তো ভাই আমরা খারাপ কিছু করছি না, এর কোনো প্রমাণপত্র দিতে হবে। মানে আমি ভাবতে পারছি না ভাই একটা ভিডিওর জন্য ভাই বাড়ির সামনে চলে আসছে। ভাগ্যিস আমার কেউ আসেনি আমার বাড়ির সামনে, তাহলে ভাই আমি অসার হয়ে যেতাম। তো আমি ভাবছি যে আমি ভাই বাউন্সার নিয়ে নেবো, কেননা ঝামেলা হতে পারে, যা দিনকাল পড়ছে। মানে একটা রিয়াকশন নিতে গিয়ে যদি এরকম ঝামেলার পরিস্থিতির মধ্যে পড়া যায়, মানে পড়তে হয়, তাহলে ভাই আর কি করা যাবে। সে ছেলেটা কে জানে লাউডা কি হচ্ছে, সেগুর কাজ বাজ কি হয় নাকি এইভাবে সংসার চলে? এমনি ইউটিউব থেকে পয়সা পাচ্ছি না, তারপরে আবার যদি এরকম বলে ভিডিও ডিলিট করে দিতে। আমার তো না কোম্পানি ভিডিও ডিলিট করে দিয়েছে, আর বন্ধুর ভাই ডাইরেক্ট ভাই পার্টি চলে এসেছে বাড়িতে। গালাগালি দিবি না, ঠান্ডা মাথায় কথা বলবি। গালাগালি দিলে ভাই তুই ভাই ফেমাস করে দেবো তোকে আমি কিন্তু। তো ভাই স্কুল মাঠে আছে, কোথায় আছে কি আছে জানি না। চলো আমরা চলে এ ভাই হ্যাঁ আমার চ্যানেলের নাম, তুই আমাকে দাঁড় করছিস আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করার জন্য? আমাকে চিনিস না? বাইক দেখে চিনতে পারছিস না? চালাবি তুই, বাইক চালাবি? দাঁড়া আমি ভাই লোক ছাওয়াল পাওয়াল আসছে, গ্যাং লেকে পালা হে গ্যাংস্টার, ও লোক চারো কে চারো আ রা হ্যায়। তুই দৌড়িয়ে আসছিলিস নাকি? হ্যাঁ কেন দৌড়িয়ে আসছিলিস? দেখ কাকে, বাইক দেখতে এসেছিস না আমাকে দেখতে এসেছিস? আমাকে দুজনাকে।
লাইট আর আমার কাজই এটা, আমার ক্যামেরা করাই কাজ আমার। বউ হবে, ঠিক আছে ঠিক আছে। এবার ওই জন্য আমার কাজই ভিডিও করা, না এমনি তো খারাপ কিছু হচ্ছে না তো। বলছি করে দে, বা ওই জায়গাতে কোনো একটুখানি স্কিপ করে। এটা একটা বাইরের লোকের একটা প্রবলেম, এদের বাড়ির বউ হবে, ঠিক আছে, ব্যাপারটা বুঝবি, ঠিক আছে। এবার এদের বাড়ির বউ হবে বলে ওই জন্য আর কোনো ব্যাপার না। কথা বলো তাহলে, এটা তো আমি ভিডিওটা করে দিয়েছি, এই ভিডিওটা ডিলিট করা যাবে না। না তুই তাহলে কাজ কর, কি আমি বলি কি তুই ওই ভিডিওটা একটু ডিলিট কর, আমি বলি শোন ডিলিট কর পুরো ওইটুকুনি জায়গা স্কিপ করে দে, ওটা হয় না রিপোস্ট হয়। ওটাই মানে ধর তুই ওই মেয়েটাকে নিয়েও একটা ধর কমেন্ট পাস করেছিস, কমেন্ট কিছু করি না কি একটা তুই স্লো মোশন করেছি, হ্যাঁ স্লো মোশন করে একটা মানে ওনার একটা মানে ওর একটা দিক থেকে তুই একটা ধর রিঅ্যাকশন দিয়েছিস, ওটা ওর খারাপ লেগেছে, ঠিক আছে। এবার ওই জন্য আমি তোকে বলছি শোন দেখ, এবার ওরা আমার ভাই হয়, ছোট ভাই হয়, ঠিক আছে। আমার তো অনেক জিনিস, আমার বাড়ি বউ বাজারে, ঠিক আছে, আমার এই বাড়ি শ্বশুর বাড়ি, এরা আমার শালা, ঠিক আছে। আমি ওই জন্য তোকে আমি বললাম যে রিকোয়েস্ট করলাম যে তোরাও ছোট ভাইয়ের মতন, ঠিক আছে, চাই না কোনো গন্ডগোল ঝই ঝগড়া। দেখ মেয়েটাকে এতটাই ভালোবাসতে বলে ও চাপড়ার থেকে ছুটে এসছে। হ্যাঁ ছেলেটা ছিল নাকি ভিডিওটায়? হ্যাঁ মেয়েটার সাথে ছিল। হ্যাঁ এবার ওই জন্যই তো আমি ওখানে এবার একটা আমি কথা বলি, এটা দেখা গেলো মানে রিয়াকশন ভিডিও বাদ দিয়ে যদি অন্য ভিডিও করতো, যদি ওরা যদি বাই চান্স চলে আসতো তখন ওরা কি করতো? স্লোমো করেছে না ব্যাপারটা, স্লোমোটা তো পুরো বোঝা যাচ্ছে তো যে ওই বডি পার্টটা ওই মেয়েটাই। এমনিতেও তো বোঝা যাবে না, আমার কথা তো ভিডিওতে এমনিতেও বোঝা যাবে, সে সোলো করাও যা রানিং এ বেরিয়ে যাচ্ছে, অতটা কেউ ফলো করবে না, কিন্তু ওই যে স্লোমোটা যেটা করেছে না, ওই স্লোমোটা তাতে উঠে আসছে না বন্ধু, ওইটার জন্য। এরকম দেখো কৃষ্ণনগরে তো প্রচুর ইউটিউবার আছে, ঠিক আছে। অবশ্যই এবার কি তুমি সবাইকে ধরে বেড়াবা? ইউটিউবারকে আমি ভাই কোনো ইয়ে করছি না, আমি কোনো নগ্ন করছি না বা কোনো খারাপ কথা বলছি না, আমি বলছি শুধু ওই ভিডিওটাই ভাই। তোর আরো ভিডিওতেও তো লাইক টাইক করে, তুই তো ইউটিউবার, তোর তো একটা ভিডিওর জন্য তো কোনো যাবে। দেখো সেটা একটা বড় ভিডিও, ওর বাড়ির বউ হবে, শুধু এইটুকুনি একটা মানবিকতার জায়গার থেকে এবার তুই সেটা কর। এবার তোকে আর কি বলবো, ব্যাপারটা বুঝবি, ব্যাপারটা বুঝতে পেরেছিস তো, ওর বাড়ির বউ হবে। আর কি বলবো, হ্যাঁ চুপ, একটু ঝামেলা হচ্ছে, চুপ সোনা চুপ। যদি পারিস ওর একটা ভিডিওতে তো কোনো যাবে আসবে না। এবার ওই যে স্লোমোটা করে ফেলেছিস না, ওই স্লোমোটা অনেক ওর ভাইরাল হচ্ছে, ওকে কথা শুনতে হচ্ছে, ছেলেটা চাপড়ার থেকে ছুটে এসছে। ওর কাজই তো ওইটা করা। সবার এতগুলো ভিডিও করেছে, এবার তুই যদি আগের মেয়েটারও করতি অতটা, তুই যদি এই মেয়েটারও করতি কোনো ব্যাপার ছিল না। মেয়েটা নিয়ে একটু করতে হবে, এই যে এরকম স্লো মোশনে করতে হবে, এটা হচ্ছে প্রবলেম, বুঝলে তো? স্লো মোশনে কিসের জন্য করে? তুমি তো পাবলিক প্লেসে ভিডিও করছো না, তো স্লো মোশনে কিসের জন্য করছো? ও তো রিয়াকশন কাজ, ও যদি মেয়েটা যদি তাকায়, ওর কাজই হলো ক্যাপচিং করা, এটা রিঅ্যাকশন বলে রাখে, এটাই রিয়াকশন। আমার ভিডিও দেখলে তো পাগল হয়ে যাবে তুমি। এটা ওর যেহেতু প্রবলেম হচ্ছে, তার জন্যই বলছি, তুই এটা তুমি তোমার দেখো বড় চ্যানেল দিকে তো ভিডিও ডিলিট করা যাবে না, মেন কথা শোনো, রিকোয়েস্ট থাকবে শর্ট চ্যানেল দিকে না, মানে বড় চ্যানেলে ভিডিও করার কোনো জায়গাই নেই। এবার দেখো বড় চ্যানেলে তো ভিউটা কম পড়ছে, এবার শর্ট চ্যানেলে যদি ইচ্ছা করে সেটা বন্ধ করতে পারে, ডিলিট করতে পারে, কিন্তু রিকোয়েস্ট করলাম, এটা রিকোয়েস্ট ভাই, আর কিন্তু কিছু না। বড় ভিডিও ঠিক আছে, ডিলিট করা যাবে না, এটা হচ্ছে বড় ভিডিও তো ওটা তো শর্ট ভিডিও, ওটা তো শর্টে ডিলিট করে দিতে পারে, কিন্তু লং এ ভিডিও কিন্তু ডিলিট হবে না। শর্ট ভিডিও ভাই, শর্ট ভিডিও, ওটা তো রিলসই তো বানিয়েছে। হ্যাঁ ওইটা ডিলিট করে দিল। হ্যাঁ ওর কিন্তু দুটো চ্যানেল আছে, আগেই বলে দিচ্ছি। এটা কি লং এ? এটা বড় ভিডিও আছে, তুমি তো শর্ট দেখেছো। লং এ কি স্লোমোটা করা আছে? ওটা তো কাটিং, এটা যেটা শর্টে ছাড়া হয়, এটা ফুল ভিডিও। মানে তাহলে তুই এই রিলসটাই বার করবে। হ্যাঁ অন্তত আপাতত হ্যাঁ করে দে ভাই, ঠিক আছে। দেখো বড় ভিডিও তো তার ডিলিট করা যাবে না। বড় ভিডিও ঠিক আছে, হ্যাঁ ডিলিট করো না, ঠিক আছে, কিন্তু এই যে স্লো মোশনটা, ওইটা স্লো মোশনটা করো না, তাহলেই হবে, বুঝলে তো? ওটা স্লোমো আর করিস তুমি না। একটা কথা বোঝো, আরে ওটা তো এডিট হয়ে গেছে, ষোলো কি করবো, ওটা এডিট হয়ে গেছে, তারপরে পোস্ট করেছে। এবার তোমার ওই এডিটটা হয়ে যাওয়ার পরে সেমই হয়ে গেল না? এ দেখো আমার কথা শোনো, ও এখন শর্ট চ্যানেল থেকে ভিডিওর ওইটুকুনি ওইটা জাস্ট পার্টটুকুনি একটু কেটে কেটে দে দাও, তুই। সমস্যাটা শর্ট চ্যানেলে ভিডিও ডিলিট করে দিচ্ছে, কিন্তু লং চ্যানেলে ভিডিও ডিলিট হবে না। না আমি বলছি কি ও পোস্ট করে দিয়েছো কি তুমি? পোস্ট কবে? পোস্ট তো অনেকদিন হয়ে গেছে। করেছে অনেক, আমি তো কালকে দেখি। তাহলে ছোটটা তো আপাতত তুই হ্যাঁ সেটাই আমরা বলছি, ছোটটা বন্ধ করে দিলাম। লং এ যে ওইটা বলছো, লং এ তো ওইটাও তো স্লো মোশন করে করেছে না? আর সে এবার ওটা লং এটা ডিলিট করাই যাবে না। আপলোডও করে দিয়েছে। আমাদের কৃষ্ণনগরে ওরা কিন্তু এর জিনিসটা বুঝবি, কিন্তু ওরা কিন্তু গ্রামের মেয়ে, ওরাও কিন্তু দূর থেকে আমাদের কৃষ্ণনগরটাকেই মনে করেছে যে
সিটি অফ দ্য বিরাট কিছু, ঠিক আছে? সেটাই। তো সেরকমই ওরাও ভেবেছে কৃষ্ণনগর, ওরাও করতে এবার হয়ে যাবে প্র্যাঙ্ক, এরকম বুঝতে পারিনি। তুই এক কাজ কর, ওই তো সৎ ওই বড় ভিডিওটা ডিলিট করে দে, ডিলিট করে দিয়ে ওইটুকুনি তুই জাস্ট করে দে, ডিপ করে কেটে তারপরে তুই আবার আরে বড় ভিডিওতে অসুবিধা হবে না তোমার, অত মানে শর্টই যা ভাইরাল হয়, বড় ভিডিও ভাইরাল হয়। তোমার সামনে ডিলিট করে দিচ্ছি, ওই ভিডিও তুমি আর পাবা না, কিন্তু মেন ভিডিওতে যেটা বড় ভিডিওটা তুমি কিছু করতেই পারবো না। একটু কিচ্ছু করা যাবে না, ওটা এডিটিং করার মতন না না কিচ্ছু করা যায় না, ওটা ছাড়া হয়ে গেছে, কি বলতো বাইরের লোকজন থেকে সমস্যা হবে, এটাই হচ্ছে প্রবলেম। তাছাড়া তোমাদের সে বুঝতে পেরেছে। বাইরের কাছে ওই ভিডিও পৌঁছাবে না। আমার বান্ধবীর কাছে গিয়ে না, বাইরের কাছে যদিও এবার সোশ্যাল মিডিয়ার যুগ তো, ঠিক আছে? শর্ট ভিডিওটা তাহলে ডিলিট করে দিচ্ছি আমি। শর্টে যা হয় শর্টই শেয়ার হয়, তাছাড়া লং শেয়ার হয় না। দেখাও না, শর্টটা তুই তো শর্টটা ডিলিট করে দে ভাই। শর্টে একটাই ছাড়া আছে, হ্যাঁ, বড় ভিডিও তো অতটা ভিউ আসেনি, বুঝতে পারছো? ঠিক আছে, ওটাই ডিলিট করে দে। রিলস গুলোই মেইনলি হ্যাঁ শর্ট তো রিলস শেয়ারই হয়, রিলস বড় ভিডিও থেকে কেটে গেলে ওটা ডিলিট করে দে ভাই, করে দে ওটা। ধন্যবাদ ভাই। যাতে লং ভিডিওতে এই ভিডিওটা তাই তো, এই যে আমি তো হয়ে গেছি তোর। যেগুলো ক্যামেরা করছে এগুলো তো তার জন্য ছিল না। এটা তো আমার চ্যানেলে ছাড়ো। এই আমরা যে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে তোমাতে কোনো অসুবিধা নেই তো, তোমার কিসের অসুবিধা? এটা নিয়ে এসব জন্য না 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 মিউচুয়াল হয়েছে। এটা তো এটা ওই মেয়েটার ভিডিওটা দেখাবো, যে এই মেয়েটার জন্য একটা হ্যাঁ ভিডিও ছিল। ঠিক আছে ঠিক আছে। কিন্তু ওই যে ওই ভিডিওটা না 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 ওই ভিডিওর আমি এইটুকুনি, ঠিক আছে, আমার আশা ছিল যেহেতু এটা আমার শ্বশুরবাড়ি এলাকা, আমি জানি যে না ভাইরা বললে অন্তত কথা শুনবে। না না শর্ট চ্যানেল ডিলিট করা যায়, কিন্তু বড় ভিডিও ছাড়লেও কোনো অসুবিধা নেই, এখানে তো মিউচুয়াল হলো তো। আর এখানে তো আমরা কোনো ঝোল ঝাগড়া, না না আমরা তো ভালোভাবে কথা বলতে। ওটাই কাজ, হ্যাঁ সেটা তোমাদের খারাপ আমি বলছি না না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি ভাই, এটা রাখা আছে, চল ঠিক আছে চলো। ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার মুখ থেকে ঠিক আছে, তুমি ফেমাস হয়ে গেছো আমার চ্যানেলে। তো ভাই অনেকক্ষণ পর, আর তোরা ভাই না তোমার ইউটিউব চ্যানেল দেখি আমি। হ্যাঁ নাম কি বলতো আমার? মাইক বয় অরিন্দম। ওই দেখো ভাই এখানে এসে ঝামেলা দেখতে সাবস্ক্রাইবার বেরিয়ে গেছে, এটা ট্যাম টুম কত আমার সাবস্ক্রাইবার ভাই, তুই দেখিস? দেখো দেখো এতক্ষণ আমার সাবস্ক্রাইবার, দেখো সব ট্যাম টুম, সব গালাগালি শুনিস নাকি আমার? তো গাইস মিটমাট কমপ্লিট, ও বন্ধুর মুখে হাসি কি। তো শর্ট মানে লং ভিডিও ডিলিট হলো না, লং ভিডিও তো ভাই ডিলিট তো হবেই না, তো বাদ দাও। শর্ট মানে আমাদের রিকোয়েস্ট, ওনারও রিকোয়েস্ট, তো ওনারও ভুল, আমাদেরও ভুল না, আমাদের ভুল না কিন্তু ওদের ভুল। কেন ভাই পাবলিক প্লেস ভাই, যখন কখন কি হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। ভাগ্যিস আমরা ছিলাম, তাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়নি, হলে তাহলে কি হতো এতদিনে, তো কে তো কুল পেতো না। আরো দেখ করতে এখানে অনেকদিন ধরে আসে, আর কে ভিডিও করেছে কি করেছে, আর আমারটা না ভাইরাল কাছে দেখতে পাবে, সবারটা তো যাচ্ছে না, তাই তো ও সব ভিডিও দেখছেও না, তাহলে সেটা কি করবে? সেটাই অসার হয়ে যাবে, ঘন্টা বাজবে টং 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 টং। তো চলো গাইস, এই চলে গেলাম আমরা, আমি বাড়ি চলে যাই। পিক আপ তুই মুড়াবি? চলো সাবস্ক্রাইবারের ডিমান্ড, কজন মুড়াবি? ওরে দাঁড়া দাঁড়া, লাইন দাঁড়া, এখানে লাইন দাঁড়া, লাইন দাঁড়া, সব লাইন দাঁড়া, এক এক করে লাইন দাঁড়া। এ আমি আমি আমার কথা শোন, এটা তো সুপার বাইক না, তো এটা তো KTM। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, এই ফার্স্ট টাইম আমার বাইক কেউ মোড়ানোর জন্য এসেছে আমার সাবস্ক্রাইবার। তো চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও আর কে বাজিস? ঠিক আছে ঠিক আছে, দাদা 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 ঠিক আছে ঠিক আছে, ধোঁয়া মার করে দাদা দাদা করবি, আর লাস্ট একজনই পাবি। দাদা 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 তুই করেছিস, আমি দেখলাম তো তুই করেছিস। একবারই মুড়াবি, একবারই, আবার একবারই, একবার এক থাক। ও ভাই এ তো গাড়ির নেতা মেরে দেবে আমার এক্ষুনি, একবার। তো চলো কমপ্লিট, ঠিক আছে, মজা পেয়েছিস সব, এই আবার মজা পেয়েছিস, মজা পেয়েছিস, চলো তুই মজা, তোরা মজা পেলে তো আমি মজা পাবো। চলো তো গাইস 50 টাকা তেল এখানেই ফুরিয়ে গেল। এমনি ভাই দিন আনি দিন খাচ্ছি, তারপরে ভাই এরকম সাবস্ক্রাইবার পেলে ভাই আমার ভাই সব নেতা মারা যাবে। টাটা টাটা টাটা, দৌড়াস না দৌড়াস না, ওখানে যা ওখানে যা, এই দৌড়াস না দৌড়াস না, খেলতে যা খেলতে যা, মাঠে যা মাঠে যা।
ভাই সাহেব বন্ধুদের পরে আমার এত সাবস্ক্রাইবার চলে গেলাম তো গাইস বন্ধুর ঝামেলা পুরো মিটিয়ে দিলাম মানে মিটমাট হয়ে গেল তো দাদারা ভালো কথাই বলছিল তো ভাই আমরাও সেইভাবে শুনে শুনে মানে বুঝে শুনেই ভিডিওটা ডিলিট করলাম মানে লং ভিডিও ডিলিট করিনি বাট শর্ট ভিডিওটা ডিলিট করা হয়ে গেছে কারণটা হলো শর্ট ভিডিওটাই বেশিরভাগ শেয়ার হয় তো শর্ট ভিডিওটাই ডিলিট করা হয়েছে তো গাইস ওখানে সমাধান করতে গিয়ে ভাই সাবস্ক্রাইবার ভাই এত বাচ্চা বাচ্চা সাবস্ক্রাইবার চলে এসেছে মানে আমি জানতে পারতাম না যদি এখানটা যদি না দাঁড়াতাম তাহলে আমি জানতেই পারতাম না যে আমার এতগুলো বাচ্চা বাচ্চা সাবস্ক্রাইবার আছে এইটুক চত্বরে তো গাইস আমি বাইরে থেকে বেরিয়েছিলাম ভাবছিলাম যে বিশাল বড় সড়ো একটা ঝামেলা হবে ঠিক আছে মারপিট টারপিট হবে ভাই থানা কেস মানা কেস হবে হাড্ডা বাড্ডা হবে মানে অনেক কিছু ভেবে ফেলেছিলাম বাট ভাই কিছুই হলো না পুরো লস হয়ে গেল মানে একটু মারপিট হলে ভাই ভিডিওটা একটু বেশি ভিউ যেত তো যাই হোক মারপিট হয়নি মানে পরের বার যদি এরকম কিলোর ক্ষেত্রে হয় তাহলে ভাই ঝামেলা করবো কামান টামান নিয়ে যাবো ম্যাচিং ট্যাচিং নিয়ে যাবো ডাইরেক্ট শ্যুট করে দেবো তো গাইস সেসব কথা কেউ মাইন্ড নিও না কেননা একটু মজা করছিলাম মানে তোমাদেরকে মজা দিচ্ছিলাম মানে এই ভিডিওটা দেখার পরে ভাই এইসব কথা শোনার পরে কেউ আবার সিরিয়াস মাইন্ডে নিও না ঠিক আছে গাইস চলো পেছনে চালের বস্তা থেকে এখানে নামিয়ে দিই ওই সব ভাই পাড়ায় ভাই এখন ঢুকাই যায় না সব ছোটো ছোটো সাবস্ক্রাইবার এই যে চালের বস্তা নামিয়ে দিলাম মুখ দেখাও চালের বস্তা এদিকে দেখাও লজ্জা পাচ্ছে শোনা আমার ভিডিও দেখিস ওই দেখো সাবস্ক্রাইব করে দে এটাও আমার একটা সাবস্ক্রাইবার পাড়ায় ভাই প্রচুর সাবস্ক্রাইবার চলো বাড়ির দিক যাওয়া যাক ও ভাই মাস্ক পরে নিয়েছে কি ছেলে রে তো চলো ভাই বাড়ির দিক যাওয়া যাক গাইস ভিডিওটা এইটুকুই থাক ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও প্রতিদিন দেখতে থাকো